এই বছর প্রথমবারের মতো আমি জাম খাবো, আর মাত্রা জীবনের এতটুকু সময়ের মধ্যে মাত্রা প্রথমবারের মতো আজকে জাম টেস্ট করে দেখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা প্রথমে শুরু করলাম সবার পছন্দের খাবার। আমার মনে হয় যে আমরা ছোট বড় সবার পছন্দের খাবারের তালিকায় এই জামটা থাকবেই। তো মাত্রাকে আজকে প্রথম জাম খাওয়াবো, এর আগেও কখনো জাম টেস্ট করে নাই, তো দেখি কেমন রিভিউ দেয় সে। আজকে একটু সকাল সকাল বের হচ্ছিলাম, আমরা একটু বাজারে যাব এই জন্য। তো মাত্রাকে নিয়েই যাচ্ছিলাম আর আমিও যাচ্ছিলাম সঙ্গে করে। আমি মাত্রা আর মাত্রার বাবা আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম। তো বাহিরে বের হয়ে দেখি যে আকাশটা একটু মেঘলা আছে, এমনিতেও প্রচুর গরম পড়ছে কয়েকদিনে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো বা আছে বা নাও আসতে পারে, আমি আসলে কনফার্ম না আর মনেও নাই, কারণ এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের একটা ভিডিও ছিল, আজকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো বাইরে বের হয়ে দেখি বাসার সামনে একটা ভ্যান দাঁড়িয়ে আছে, কোনো ফ্ল্যাটে হয়তো বা চাউল যাবে এই জন্য। এখন হচ্ছে আমরা মাত্রার বাবা সবাইকে মিলে, ওই বাচ্চা ছিল দুইটা, ওরা দুজন মিলে এখন ভ্যানটাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে আমরা বেরিয়ে পড়লাম একসঙ্গে। তারপর আমরা আবার বাসায় আসার সময় একটুখানি নাস্তা কিনে এনেছিলাম, তো সেগুলা খাচ্ছিলাম। আমরা এখন মুড়ি মাখিয়ে খাবো, তো সেই জন্য বড় একটা বাটি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে এখন মুড়ি মাখিয়ে খাবো। তারপর বিকালে আমরা আবারও ঘুরতে বেরিয়েছি। আজকে ঘুরতে বেরোনো আসলে বিকালে হয় নাই, বিকাল বলতে বিকালের একটুখানি আগেই বেরিয়ে পড়েছি। আমি চাচ্ছিলাম আরও একটু পরে আসতে, কিন্তু মাত্র বাবা এত তাড়াতাড়ি করছিল যে আমরা এখন বেরিয়ে দেখি বাইরে রোদ্দুর ছিল, আর এরকম রোদ্দুরের মধ্যে আসলে বের হয়ে শান্তি পাওয়া যায় না। তারপরেও কি, যেহেতু চলে এসেছি, আমি তো ভেবেছিলাম যে একদম কেউ আসে নাই, মানে জায়গাটা একদম খালি থাকে। এরপর এখানে এসে তো দেখি বেশ অনেক লোকজন, মানে অনেক বলতে এখানে যেরকম সচরাচর দেখি আজকেও সেরকম ছিল। তারপর কি, আমরা যেহেতু এসেই পড়েছি একটুখানি বসবো এখানে, এই জন্য হচ্ছে বসার জন্য, যেহেতু একদম খালি মুখে তো বসে থাকা যায় না, সেজন্য মাত্রার বাবা আবার পাঁপড় কিনতে গিয়েছিল। তারপর সে পাঁপড় কিনে নিয়ে এসেছে আমাদের জন্য, আর এখানে জায়গাটা একটু পরিষ্কার করে দিচ্ছে। তারপর আমরা তিনজন এখানে বসে বসে পাঁপড় খাবো আর সুখ দুঃখের গল্প করব। আসলে এটা বলার কারণ হচ্ছে অনেকে এখানে আসে বসে বসে গল্প করতে, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসে, তো আমরাও এখানে আসলাম গল্প করার জন্য। বাসায় তো সুযোগ পাওয়া যায় না, এই জন্য এখানে আসা। এই কথাটা জাস্ট মজা করে বললাম আর কি, সিরিয়াসলি নেবেন না কেউ। এখানে এসে এই যে আমরা গল্প করছিলাম আর পাঁপড় খাচ্ছিলাম। অনেকে আবার এই যে পদ্মার নদীতে নৌকায় করে ঘুরে বেড়াচ্ছিল। ফরিদপুর মানে সুন্দর একটা সময় কাটানোর জন্য সবার প্রথম লিস্টেই হয়তো বা এই জায়গাটাই থাকে, কারণ এটা হচ্ছে ফরিদপুরে যারা থাকে তারা কম বেশি সবাই জানে এটা হচ্ছে সুইচ গেট। তো এইখানে আসে সবাই, গল্প করে, বসে থাকে, কারোর মন খারাপের সময় এখানে একা একা বসে থাকে, কেউ আবার সঙ্গী নিয়ে বসে থাকে। তো আমরাও ওই যে সঙ্গী নিয়ে বসেছি, সাথে আমাদের পিচ্চিটাও আছে। মাত্রার বাবা আবার চলে গিয়েছে ঝালমুড়ি কিনতে, কারণ পাঁপড় খাওয়া আমাদের প্রায় শেষ, এখন হচ্ছে আমরা ঝালমুড়ি খাবো বসে বসে। ঝালমুড়িটা বেশ মজারই ছিল, তবে একটুখানি বেশি ঝাল ছিল, কিন্তু মাত্রার কাছে তো আর এগুলা ঝালই লাগে না, ওর কাছে এগুলা ঝাল খাবার বাইরের মিষ্টি হয়ে যায়, আর বাসার যে ঝাল খাবার সেগুলো আবার খেতে পারে। আজ বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মাত্রা আসবে, কারণ সে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, আর নদীর সাইডের যে কোনো জায়গায় নদীর পাশে বসে থাকতেও অনেক পছন্দ করে। তো সেই জন্যই আর কি আসা, মাত্রার জন্যই। এসে তো অনেক ভালো লাগছিল, আর আমরাও অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন আসলে সবাই অনেক বেশি শৌখিন, সবাই নিজের পরিজনদেরকে নিয়ে ঘুরতে বেরোতে, সময় কাটাতে অনেক পছন্দ করে, সবার ব্যক্তিগত জীবন পরিবারের সঙ্গে কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে,
কারণ একটা সময় পর যখন আমরা আমাদের অনেক বয়স হয়ে যাবে, তখন আমরা আমাদের এই যে এই সুন্দর সময়গুলো স্মৃতিচারণ করে মুখে একটু হাসি দিব, তখন মনে পড়ে যাবে আমরাও তো অনেক ঘুরেছি, অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। আর এগুলো যদি না কাটাতাম তখন কিন্তু আমাদেরও কষ্ট লাগতো বা খারাপ লাগতো যে আমাদের সময়টা আমরা কেমনভাবে পার করছি, চাইলে তো সুন্দরভাবে কাটাতে পারতাম। আবার আমরা এখন আইসক্রিম খাচ্ছি, এটা হচ্ছে কুলফি আইসক্রিম। আইসক্রিমটা অনেক বেশি মজার। মাত্র বাবা খাবে না, শুধুমাত্র আমি আর মাত্রার জন্য নিয়ে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। বাসায় আসার সময় টুকিটাকি কিছু জিনিসপত্র, প্রয়োজনীয় খাবার দাবার কিনে এনেছিলাম, সেগুলোই আনবক্স করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।